ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। ভালোবাসায় অপমান কিংবা অবহেলা। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন তিনিও বলেন যে তিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন প্রতিনিয়ত আপনি তার দ্বারা অবহেলিত হন, অপমানিত হন। এখন আপনি হয়তো মনে মনে ভাবেন যে কই, আমি তো ওকে অবহেলা করি না, অপমান করি না, তাহলে ও কেন সব সময় আমায় অবহেলা করে, অপমান করে? এদিকে ও তো বলে যে ও আমায় ভালোবাসে, তাহলে তাহলে কেন? এখন এ ব্যাপারে দুটো কারণ হতে পারে। এক, আপনার ভালোবাসার মানুষটি হয়তো আপনাকে ভালোবাসে না, কিন্তু তার প্রতি আপনার ভালোবাসা, আপনার ডেডিকেশন দেখে সে হয়তো সোজাসুজি আপনাকে সে কথা জানাতে পারছেন না, আর তাই হয়তো এইভাবে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছে। আর নয়তো হতে পারে তিনি আপনাকে টেকিং ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছেন। তিনি খুব ভালো করে জানেন যে আপনি তাকে ভীষণ ভালোবাসেন, আর তাই তিনি মনে করছেন আপনার সাথে যেমন খুশি ব্যবহার করা যায়, কারণ আপনি তাকে ছেড়ে যেতে পারবেন না। আমার মনে হয় কারণ যাই হোক না কেন, যার মনে আপনার জন্য বিন্দুমাত্র রেসপেক্ট নেই, আপনার তার সাথে কন্ট্যাক্টে না থাকাই ভালো। একে অপরের সাথে কন্ট্যাক্টে না থাকা মানে কিন্তু ভালো না বাসা তা কিন্তু নয়। আপনি ধরে নিন এটা আপনার একার লাভ স্টোরি, আর এই একার লাভ স্টোরিতে আপনার ভালোবাসা শুধুমাত্র আপনার। দেখবেন আপনার কল্পনার ভালোবাসার মানুষটা আপনার বাস্তবের ভালোবাসার মানুষটার থেকে হাজার গুণে ভালো। আর তাছাড়া আপনি যাকে ভালোবেসেছেন তার থেকে ভালোবাসা, রেসপেক্ট জোর করে ডিমান্ড করাটা কি আর ভালোবাসা রইল? ওটা তো একটা ডিল হয়ে গেল, গিভ অ্যান্ড টেক ব্যাপার হয়ে গেল। এই পৃথিবী ভীষণ সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর আমাদের জীবন। প্রাণ ভরে বাঁচুন, মন খুলে ভালোবাসুন। তো বন্ধুরা, আজকের এই বিষয়ের ওপর একটা গল্প বলবো, কিন্তু তার আগে এই দু একদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটাকেও আমরা কাল্পনিক হিসেবে ধরে নিচ্ছি। 2-3 দিন আগে আমার দুই বন্ধুর সাথে দেখা হয়েছিল গড়িয়াহাটে। ওরা একে অপরকে ভালোবাসত এবং ওরা একে অপরকেই বিয়ে করেছে। আমি জিজ্ঞাসা করলাম আমার পুরুষ বন্ধুটিকে যে সে এখন কোন ডিপার্টমেন্টে আছে। সে বলল সে এডুকেশন ডিপার্টমেন্টে আছে। আমার বান্ধবীটিকে জিজ্ঞেস করলাম যে সে কি করছে। বান্ধবী উত্তর দেওয়ার আগেই বন্ধুটি বলে ওঠে ও বাচ্চাদের মানুষ করছে। আমি অবাক হলাম, বললাম কেমিস্ট্রি অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস, তারপরে মাস্টার্স, আর তারপরে হাউসওয়াইফ। আমার বন্ধুটি বলল কেন, আমি তো ওকে হাত খরচা দিই, পর্যাপ্ত হাত খরচা দিই, আর তাছাড়া অনেকের থেকে অনেক বেশি স্বাধীনতা ও ভোগ করে। আমি হেসে ফেলি, বলি স্বাধীনতার আবার বেশি কম, মানে সেটা ঠিক কীরকম হয়? তো বন্ধুরা, এখন আমরা আমাদের বিষয়ে চলে আসি। এখন যে গল্পটা বলবো সেই গল্পটা আর গল্পটার প্রত্যেকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প মিতালি আর সায়ন্তনের গল্প। মিতালি আর সায়ন্তন একে অপরকে ভালোবাসে। মিতালির সায়ন্তনের প্রতি ভালোবাসা আনকন্ডিশনাল, কিন্তু সায়ন্তন কোথাও একটা মিতালিকে ঠিক পছন্দ করে না। না না, মুখে বলে না, কিন্তু কাজে করে দেখায়। বন্ধু বান্ধবদের সাথে ওরা যখন গল্প করে তখন সায়ন্তন কথায় কথায় মিতালিকে ছোট করে, অপমান অপদস্থ করে। মিতালির খারাপ লাগলেও মিতালি হেসে উড়িয়ে দেয়। সায়ন্তন মিতালিকে জানার কোনো চেষ্টাই করে না।
একবার সায়ন্তনদের পারিবারিক অনুষ্ঠানে মিতালিকে ইনভাইট করে সায়ন্তন। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে প্রতি বছর সায়ন্তনদের বাড়িতে ঘরোয়া একটা অনুষ্ঠান হয়। এবারে সায়ন্তন মিতালিকে সেই অনুষ্ঠানে ইনভাইট করেছে। মিতালি বিজ্ঞানের ছাত্রী। সায়ন্তনদের বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন প্রত্যেকে মিতালির সাথে আলাপ করে মিতালিকে বেশ ভালোই বলে। হঠাৎই সেখানে সায়ন্তন অ্যানাউন্স করে মিতালির নাম, বলে এখন মিতালি কবিগুরু সম্পর্কে কিছু কথা বলবে। মিতালি এই ব্যাপারটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না, প্রথমটাই ঘাবড়ে যায়। আসলে ওর সব কিছু ভীষণভাবে সায়ন্তনের জন্য মনের মধ্যে তুলে রাখতে চায়। সে যাই হোক, মিতালিকে ঘাবড়ে যেতে দেখে সায়ন্তনের বেশ মনে মনে মজা হয়। সায়ন্তনের পিস্তুত বোন মিতালির অবস্থাটা ফিল করে। সে মিতালিকে বলে, তুমি চাইলে কিছু নাও বলতে পারো। মিতালি বলে, না না ঠিক আছে, আমি বলছি। মিতালি 10 মিনিটের একটা স্পিচ দেয়। স্পিচ শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ থেকে যায়। প্রত্যেকে মুগ্ধ হয় মিতালিকে শুনে, আর তারপর হাততালিতে ভরে যায়। আফটার ডিনার সায়ন্তন মিতালিকে বাড়ি ছেড়ে দিতে যায়। গাড়ি থেকে নেমে বাড়ি ঢোকার আগে মিতালি সায়ন্তনকে বলে, কাল থেকে আর আমার সাথে দেখা করতে এসো না। সায়ন্তন বলে, কেন? মিতালি বলে, কারণটা আমার মনে হয় আমাদের দুজনেরই জানা। তুমি ভালো থেকো আর নিশ্চিন্তে থেকো, তোমায় ছাড়া এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু তোমার আমার প্রতি অবহেলা, অসম্মান, সেটাও ঠিক নিতে পারলাম না। সায়ন্তন বলে, কিছু মনে করো না, আসলে আমি তোমায় কোনোদিনও ভালোবাসতে পারিনি, কিন্তু তোমায় না বলতেও পারছিলাম না। মিতালি বলে, একবার বলেই দেখতে পারতে। সায়ন্তন বলে, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? মিতালি বলে, না, বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসা থেকে শুধুমাত্র বন্ধুত্বে পরিণত মনে হয় না। তুমি ভালো থেকো। সায়ন্তন বলে, তুমিও ভালো থেকো। এখন ঘটনাটা যদি এমন হতো, মিতালি বাড়ি ঢোকার আগে সায়ন্তনকে বলে দিল যে কাল থেকে আমরা আর দেখা করব না। সায়ন্তনের মেল ইগো হার্ট হলো। সায়ন্তন চিৎকার করে বলে উঠল, তুমি আমায় রিজেক্ট করতে পারো না। মিতালি বলে, রিজেক্ট তো করছি না, ভালো তোমাকেই বাসি, কিন্তু তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা, কোনো রেসপেক্ট নেই, আছে শুধু অবহেলা, অসম্মান। সায়ন্তন বলে, তুমি আমার, আর আমি তোমার সাথে যেমন খুশি বিহেভ করব, আমি তোমায় ভালোবাসি। মিতালি বলে, ভালোবাসা মানে তোমার কাছে নিজের সম্পত্তি করে রাখা, পাবলিকলি অর পার্সোনালি তাকে অপমান অপদস্থ করা, নিজেকে সুপিরিয়র প্রুফ করা, কি তাই তো? মিতালি আবার হাসে আর হেসে বলে, গুড নাইট, কাল থেকে আর আমরা দেখা করব না, তুমি কাল থেকে আর আমার সাথে দেখা করতে এসো না। তো বন্ধুরা, আজকের এই বিষয়ের ওপর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।